নমস্কার। অ্যালকিন এবং অ্যালকাইনের ইম্পর্টেন্ট দুটো রিয়াকশান কোল্ড ডাইলুট এবং হট KMnO4 সঙ্গে রিয়াকশান কী হবে। মনে করো একটা ডবল বন্ড রয়েছে, একে যদি আমি প্রথমে কোল্ড ডাইলুট KMnO4 দিই অ্যাসিড বা বেস মিডিয়ামে, তখন এই ডবল বন্ডটা চলে গিয়ে দুটো OH গ্রুপ আসে। আমরা জানি বায়ার টেস্ট যেটাকে বলা হয়ে থাকে, KMnO4 ভায়োলেট কালারটা ভ্যানিশ হয়ে যায়। আর যদি ট্রিপল বন্ড থেকে থাকে, যদি মনে করো কোনো জায়গায় ট্রিপল বন্ড রয়েছে, এটা আর প্রাইম দিয়ে দেখালাম, ট্রিপল বন্ড রয়েছে, তখন ট্রিপল বন্ডটা সিঙ্গেল বন্ডে কনভার্ট হয় এবং এখানে ডবল বন্ডও আসে। এই যে ঘটনাটা বললাম তোমাকে, এই ঘটনাটা কোল্ড ডাইলুট KMnO4 দিয়ে হয়ে থাকে। এবং যদি আমার কাছে এই কোনো একটা ফিনাইল রিংয়ের কার্বনের উপর অ্যাটলিস্ট একটা হাইড্রোজেন থেকে থাকে, বাকি যা খুশি গ্রুপ থাকুক অ্যাটলিস্ট একটা হাইড্রোজেন থাকতে হবে, একের বেশিও হাইড্রোজেন থাকতে পারে, কোনো অসুবিধা নেই, কিন্তু মিনিমাম একটা হাইড্রোজেন থাকতে হবে, তখন সেই জিনিসটাকে COOH কনভার্ট করে দেয়। ওকে, এই যে রিয়াকশানগুলো করলাম এগুলো সবই হট ডাইলুট KMnO4 এর কাজ, কোল্ড ডাইলুট KMnO4 এর কাজ। এবার যদি আমি এই রিয়াকশানটাই হট KMnO4 নিয়ে করে থাকি, এই হট KMnO4 নিয়ে করলে আমার কাছে কি রিয়াকশানের চেঞ্জ আসবে। প্রথমত এই ডবল বন্ডের ব্যাপারটা বলি। এই ডবল বন্ডের যদি এই কার্বনটার মধ্যে দুটোই হাইড্রোজেন থেকে থাকে, এইদিকে কি আছে আমি জানি না, যদি দুখানাই হাইড্রোজেন থেকে থাকে, তাহলে সবার ফার্স্ট যে ঘটনাটা ঘটবে সেইটা হলো এই যে পার্টটা রয়েছে এই পার্টটা কার্বন ডাই অক্সাইডে কনভার্ট হয়ে যাবে। এই দিকের যে পার্টটা রয়েছে সেই পার্টটা কার্বন ডাই অক্সাইডে কনভার্ট হয়ে যাবে। মানে কোনটা কার্বন ডাই অক্সাইডে কনভার্ট হলো? CH2 গ্রুপটা কার্বন ডাই অক্সাইডে কনভার্ট হবে। ক্লিয়ার? আর এই দিকের যে পার্টটা রয়েছে সেটা ডবল বন্ড হতে কনভার্ট হবে, মানে এখান থেকে মাঝখান থেকে ব্রেক হবে। এটা 1 নম্বর কন্ডিশন, মনে রাখবে। 2 নম্বর ক্ষেত্রে যে যদি আমি দেখি এই জায়গাটায় CH আর একটা R গ্রুপ রয়েছে, CH এবং R গ্রুপ রয়েছে, তখন এখান থেকে ব্রেক হয়ে এইটা ডবল বন্ড হতে কনভার্ট হবে, কিন্তু এই দিকের যে পার্টটা রয়েছে আর থাকবে, কিন্তু এটা অ্যাসিডে কনভার্ট হয়ে যাবে। তার মানে এই যে পার্টটা CH যদি থেকে থাকে, তার মানে সেটা কি হয়ে যাবে? অ্যাসিডে কনভার্ট হবে। থার্ড কন্ডিশন, যদি আমি দেখি যে এই জায়গাটা ডবল বন্ড, এই দিকে দুটো গ্রুপ রয়েছে, মানে H নেই এই কার্বনটার মধ্যে, তখন নর্মালি এই মাঝখান থেকে ব্রেক হয়ে এই দিকটা ডবল বন্ডও যেমন আছে এই দিকটাও তেমন ডবল বন্ড দিয়ে এরকম কনভার্ট হবে হট KMnO4 দিলে। ওকে, পয়েন্টগুলো মাথায় রাখতে হবে কিন্তু, ঠিক আছে? এবার আমি একই জিনিসটা ট্রিপল বন্ডের উপর দেখাচ্ছি। যদি মনে করো ট্রিপল বন্ড কার্বনের সঙ্গে হাইড্রোজেন রয়েছে, এইদিকে যা খুশি একটা R গ্রুপ রয়েছে, ওকে, তখন কেমন ঘটনা ঘটবে? তখন যে ঘটনাটা ঘটবে, এইখান থেকে ব্রেক হবে, এইখান থেকে ব্রেক হয়ে এই দিকের যে পার্টটা R দিয়ে যে পার্টটা রয়েছে সেটা অ্যাসিডে কনভার্ট হবে, আর এই দিকের যে পার্টটা রয়েছে মানে CH গ্রুপ থাকলে সেটা কার্বন ডাইঅক্সাইডে কনভার্ট হবে। ওকে, পয়েন্টগুলো খেয়াল করো, কিন্তু MCQ কোশ্চেনগুলো করা খুব সোজা। আচ্ছা, যদি এরম থেকে থাকে, দুদিকেই মনে করো অন্য একটা গ্রুপ রয়েছে R প্রাইম দিয়ে রেখেছি, তখন কি ঘটবে? তখন যেটা হবে, এখান থেকে ব্রেক হবে, এই দিকের পার্টটা অ্যাসিডে কনভার্ট হবে, আর ওপরের পার্টটাও মানে এই দিকের পার্টটাও অ্যাসিডে কনভার্ট হবে। ওকে, তাহলে করতে পারবো আমরা নিশ্চয়ই। ডবল বন্ডের ক্ষেত্রে আমরা খেয়াল করব যা যা কন্ডিশন বলেছি, ট্রিপল বন্ডের ক্ষেত্রে তোমাকে যে কথাগুলো বলেছি সেগুলিকে একেবারে মাথার মধ্যে রেখে দাও। আর কোল্ড দিয়ে থাকলে কি ঘটনা ঘটবে সেটাও আমি শিখিয়েছি। আমি কয়েকটা কোশ্চেনে আসছি এবং কোশ্চেনে আসবার পর আমরা দেখার চেষ্টা করছি সেগুলো আমরা করতে পারি কি না। সাপোজ মনে করো আমাকে এই কোশ্চেনটা দিয়েছে 440-তে, এই দিয়েছে KMnO4 দিয়ে এই কোশ্চেনটা দেওয়া আছে, কোল্ড দেওয়া আছে। তাহলে কোল্ড থাকলে কী হয় বলেছি? কোল্ড থাকলে যেটা হয় কি, ডবল বন্ডটা সিঙ্গেল বন্ডে কনভার্ট হয়। কোল্ড দেওয়া আছে, বুঝতে পেরেছ? এই যে শিখেছি, দেখো কোল্ড দেওয়া থাকলে কী হয়,
ট্রিপল বন্ডটা কি, সরি ডবল বন্ড না, ট্রিপল বন্ডটা সিঙ্গেল বন্ডে কনভার্ট হয়, এই যে ট্রিপল বন্ডটা সিঙ্গেল বন্ডে কনভার্ট হয়েছে আর দুখানা ডবল বন্ডও অ্যাটাচ হয়েছে। সো ট্রিপল বন্ডটা সিঙ্গেল বন্ডে কনভার্ট হয়েছে এবং দুখানা ডবল বন্ডও এরকম অ্যাটাচ হবে, যেটা হবে বি অ্যান্সার, রাইট। এবার মনে করো তোমাকে এই কোশ্চেনটা দেওয়া আছে, দিয়ে বলেছে কী হবে, তাহলে বুঝতেই পারছো যে আমাকে এই যে ডেলটা দেওয়া আছে, মানে ডেলটা মানে কিন্তু আমাকে হিট দিচ্ছে, হিট মানে হট হয়ে গেছে, কিন্তু ব্যাপারটা হট হয়ে গেলে কী হবে, এই বন্ডটা ব্রেক হয়ে যাবে, ব্রেক হয়ে কী হবে বলেছি, এই দিকে যে পার্টটা রয়েছে সেটা কিসে হবে, অ্যাসিডে কনভার্ট হবে, এই যে এই দিকের পার্টটা CH3C অ্যাসিডে কনভার্ট হলো, আর এই দিকে যে পার্টটা রয়েছে মানে CH3CH2 এই দিকে যে পার্টটা রয়েছে সেটাও কিসে কনভার্ট হবে, অ্যাসিডে কনভার্ট হবে। তার মানে দুটো পার্ট ভেঙে গিয়ে দুখানা অ্যাসিডে কনভার্ট হবে। তাহলে অপশান কোনটা হবে, অপশান হবে বি, দুটো অ্যাসিডে কনভার্ট হয়েছে। ওকে, তাহলে ট্রিপল বন্ডের উপর আমরা করতে পারবো। এবার দেখো আমরা ডবল বন্ডের উপর করছি। দেখো এটা দেখো ডবল বন্ডের উপর দিয়েছে, দেখো CH2 আছে, দেখো CH2 থাকলে কী হয় বলেছি, CH2 পার্টটা CO2-তে পরিণত হয়, তো CO2-তে কনভার্ট হবে, এই যে CO2-তে কনভার্ট হয়েছে, আর এই দিকে যে পার্টটা রয়েছে এটা কী হয়, ভেঙে গিয়ে কী হয় বলেছি, দেখো CH রয়েছে, তো CH জাতীয় জিনিস থাকলে কী হয়, CH জাতীয় জিনিস থাকলে কী হয়, ওটা কী হয়, অ্যাসিডে কনভার্ট হয়, তার মানে দেখো এই দেখো অ্যাসিডে কনভার্ট হয়েছে। ক্লিয়ার? এইখানটা খেয়াল করে দেখো, এই কোশ্চেনটা বলেছে মাঝখান থেকে ভেঙে যাবে, এই যে ডেল্টা আছে, ডেল্টা মানে কি বোঝাচ্ছে, হিট মানে গরম অবস্থা নিয়েছে। দেখো এখানে দেখো CH একটা হাইড্রোজেন আছে, হাইড্রোজেন থাকলেই কিসে কনভার্ট হয় বলেছি, অ্যাসিডে হয়, তার মানে এই দিকটাও অ্যাসিডে কনভার্ট হবে, আর এই দিকের যে পার্টটা রয়েছে সেই পার্টটাও কিসে কনভার্ট হবে, অ্যাসিডে কনভার্ট হবে, তার মানে দুখানা কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করবে। তাহলে দুখানা কার্বক্সিলিক অ্যাসিড মানে এইটা হবে অ্যান্সার। সো এইভাবে এই ধরনের যদি কোশ্চেনগুলো দিয়ে থাকে, আমরা এটা ভালো করে মাথার মধ্যে রেখে দেবো, এই পোর্শনটা এবং এই জিনিসটা যদি মাথার মধ্যে ভালো করে রেখে দিতে পারি, তাহলে এই ধরনের কোশ্চেনগুলো আমরা সলভ করে দিতে পারবো। ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য, আশা করব ভিডিওটা উপকারে আসবে।